গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার এখন ঘড়ির কাঁটা ওই 8:20 মতো বাজে। আর এখন থেকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আর এখন চা করতে করতে আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটা শুরু করলাম। আর যে অনেকটা সকালে উঠেছি আজকে প্রায় 6:30 বাজেনি, সেই মানে তখন থেকে উঠেছি, কারণ শেরুর খিদে পেয়ে গেছে। শেরু উঠে পড়েছে। তারপর শেরু আজকে অন্যদিন শেরু ঘুমায়, মানে খাইয়ে টাইয়ে নিয়ে যাওয়ার পরে না শেরু আবার গিয়ে ঘরে শুয়ে পড়ে। তা আজকে আর ঘুমালো না, আজকে বদমাইশি মুডে আছে। দেখছে আমার মেয়ে শুয়ে আছে, ঘুমাচ্ছে, ওর চুলটা ধরে টানবো। দেখেছেন, এখন গৌড়ি দিয়ে এসছে, এখন ওকে নিচে ছাড়তে হবে। ও এখন বদমাইশি করবে, দৌড়াবে। তা চলুন, তো হয়ে গেল। আর সকাল সকাল এই আদা দিয়ে চাটা মানে না খাওয়া অবধি মানে মনে হয় যেন শরীরে কোনো কিছুই মানে জোর পাচ্ছি না। তা চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকে আমাদের দুপুরে যা রান্না হবে চলুন একবার দেখিয়ে দিই। প্রথমেই দেখাই হচ্ছে এই থোরটা কালকে এনেছিল বাজার থেকে, তা কালকে আর করার সময় পাইনি, আজকে করবো, করবো। এটা থোর ছেচকি হবে, একটা থোরই এনেছে, থোর ছেচকি করব। আর এখানে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখানে লাউ কেটে রেখেছি, আর এখানে লাউয়ের মশলাও ভিজিয়ে রেখেছি, লাউ চিংড়ি করব। আর এখানে মাছের মাথা বার করে নিয়েছি, মাছের মাথা দিয়ে মুগের ডাল করব। আর তার সাথে যা হোক একটা কিছু করব, আলুর বড়া বা বেগুনি। এই হচ্ছে আজকে দুপুরবেলার লাঞ্চ। আর আজকে সকালবেলা ব্রেকফাস্টে খাবো হচ্ছে, দেখিয়েই দিই একবার। সকালবেলা ব্রেকফাস্টে কালকে রাত্রে আমরা ইডলি আর চিকেন রোল আনিয়েছিলাম। রাত্রিবেলা রান্না করতে ভালো লাগছিল না, সেই জন্য তা 2 প্লেট ইডলি এনেছিল। 2 প্লেটের মধ্যে 8 পিস থাকে, তা 4টে ইডলি আমার মেয়ে কালকে খেয়েছে, আর 4টে আছে। আর এখানে নারকেল পোস্ত দিয়ে যে এটা করে সেটাও আছে, আর এখানে সাম্বারটাও আছে। আর এখানে একটা চিকেন রোল এক্সট্রা হয়েছে, কারণ হচ্ছে আমার মেয়ে যে ইডলি খাবে সেটা লাপ্পু জানতো না, আমাদের 3 জনের 3টে চিকেন রোল নিয়েছে, আবার ইডলিটাও আগে বলা হয়ে গেছে, সেটাও নিয়ে ফেলেছে। তা সেই জন্য একটা চিকেন রোল রয়ে গেছে আর 1 প্লেট ইডলি। এই মানে ভাগে যোগে আমরা আজকে সকালবেলা জলখাবার মানে ব্রেকফাস্টটা করে নেবো, কারণ এইগুলো থাকতে আলাদা করে আর রুটি টুটি কিছু করবো না, এই ভাগে যোগে খাবো। আর দুপুরবেলা লাঞ্চ কী হবে শুধু দেখিয়ে দিলাম। আর শেরুর এখানে এই যে আমরা এখন সকালবেলা বাবা ছুরিটা সামনের পরে, ছুরিটা দিয়ে রোলটাকে অর্ধেক হয়েছে, এই একটা রোল তখন দেখালাম না, রোল রয়েছে চিকেন রোল, তো এই অর্ধেক, কারণ সকালবেলা ব্রেকফাস্টে তো একটা গোটা রোল কারোরই পক্ষে সম্ভব না, তাই অর্ধেক আমি খাবো আর অর্ধেক হচ্ছে লাপ্পু নিয়েছে। আর এখানে মেয়ে নিয়েছে ইডলি। আমার খাওয়া হয়ে গেছে। তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আপনি এত বকলেন এটা নিয়ে, চুলে কালার, মুখে দিয়াল করেন, এটা সব শেষ। আমার খাওয়া শেষ, দেখুন আপনারা সবাই। আরে আমি চুলে কালার করে পার্লারে যাব সেই নিয়ে ডিসিশন নিচ্ছিলাম, তা সেই করতে করতে ভুলেই গেছি ভিডিও করতে হবে আমাকে। ওই দেখেছো কি এত কনফিউশন না আমার সংসারে, মানে সারাক্ষণ মানে চুপ কর, তুই তো প্রথমেই বললি 3টে খাবো, তুমি তো এক্ষুনি বললে যে আজকে এই যাবো, আজকে কাল হয়ে যাবো। তা আমি দাঁড়া, তোদের যা মতিগতি। শুক্রবার যাও, আমি বলছি তো আমার ছুটি থাকবে সেদিন, মঙ্গলবার দিন বাবা। আজকে চলে যাই, মুখটা করে আসি, ঝগড়া অশান্তি চলছে, চলুন হ্যাঁ পরে আসি। এখানে মুগের ডাল সিদ্ধটা বসিয়েছি, আর এখানে চিংড়ি মাছ ভাজাটা করছি, কারণ লাউয়ের তো সব কিছু কাটাকুটির মশলাপাতি রেডিই আছে, বসিয়ে দেবো এখানে। আর থোরটাও না এখানে কেটে নিয়েছি আমি, কেটে এখানে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে কত জল বেরিয়েছে, আর এখানে এত বাসন বেরিয়েছে, কোনটা মাজবো কোনটা রাখবো দেখি।
আর এখানে আমার মেয়ে পড়াশোনা করতে বসেছে। এখানে শেরু ঘুমোতে লেগেছে। তা চলুন সব কিছু দেখিয়ে দিলাম আজকে কোথায় কী হচ্ছে না হচ্ছে। এদিকে ডাল সিদ্ধটাও হয়ে গেছে। মাছের মাথায় এখনো নুন হলুদ মাখায়নি, জানো? মাছের মাথায় নুন হলুদ মাখাতে হবে। আজকে আবার গরম দিয়েছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে লবণ মিষ্টি সব কিছু দেওয়া আছে। এবার জল ঢেলে দেবো, ব্যাস। এখানে লাউ চিংড়িটা হয়ে এসছে। এবার এর মধ্যে একটু বেশি দেবো না, কারণ তাহলে চিংড়ি মাছের গন্ধটা না কেটে যাবে। ঘি আর গরম মশলা দিয়ে আর একটু হবে। আচ্ছা, ওদিকে তো চিংড়ি মাছটা লাউ চিংড়িটা হচ্ছে, আর এদিকে না ইয়ে বসিয়ে দিই, থোড়টাও বসিয়ে দিই, বুঝেছেন? তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে হলো। ওরটা বড়ই কম। ওরটা হবার পরে কতটুকু যে মানে আগে যবে হবে বোঝা না, খুবই কম ওরটা। এখানে না লবণ তো দেওয়া ছিল, সেই জন্য আমি আর লবণ এক্সট্রা করে দিই। একটুখানি হবার পর আগে দেখি, তারপর সেই বুঝে লবণ দেওয়া। চলো ওইদিকে থোড় ছেঁচকিটা বসিয়ে দিয়ে, আর দেখুন আলমারিটাও খোলা রয়েছে। থোড় ছেঁচকিটা বসিয়ে দিয়ে আর এদিকে চলে এসেছি আমি জামা কাপড়গুলো তুলতে। এখানে সব জামা কাপড় কালকে রাত্রে মেলে দিয়েছিলাম, যেগুলো সব শুকিয়ে গেছে, কিছু কিছু ভিজে আছে। আর ওয়াশিং মেশিনে কাঁচা রয়েছে, সেগুলো কাচতে দেবো এখন। কাঁচা হয়ে গেলে সেগুলোও মেলে দেবো। চলুন তাহলে তুলে নিয়ে গেল। হ্যাঁ, এই কটা জামা কাপড় একটু একটু ভিজা আছে, ওই জন্য এগুলো আর তুললাম না। এগুলো এখানে শুকোতে দিয়ে মানে মেলে দিলাম, আবার উল্টো করে মেলে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় রোদ্দুরে।
আর যেগুলো ওয়াশিং মেশিনে রয়েছে সেগুলোকেও কাচতে দিয়ে দিলাম। আর এখন এই ঘরের বিছানাটা তুলে নেবো। ওই ঘরের বিছানা লাপু ঝেড়ে দেয়, ওই বাসি বিছানা তুলে দেয়, কিন্তু এই ঘরের বিছানাটা আমাকে এই ঘরের বিছানাটা তুলতে হবে। আর দেখুন আমার মেয়ে এখন মৌসাম্বির জুস করবে। এই যে কেটে দিলে না কোনগুলো, ওগুলো কিচ্ছু করতে হবে না। মৌসাম্বি আমি কেটে দিয়েছি, ছাড়িয়ে কেটে দিয়েছি, এরমভাবে কাটলেই হয়ে যাবে। আর এই যে হ্যান্ড জুসারটা বার করেছি, এটা দিয়ে এত সুন্দর জুস হয় না। এখান দিয়ে ও চাপ দেবে এটা দিয়ে, আর এইখান দিয়ে ছিবড়াটা বেরিয়ে আসবে। বাবা তো দ্বারা হবে না, তো শক্তি লাগবে, তো পারবি না, তুই ধর, তুই ছাড়। দেখ কি অবস্থা, ও পা হাত পা তুলে দিচ্ছে জুস করতে গিয়ে। এই যে বাই, মেশিন উল্টে যাচ্ছে, আমার মেশিনটাও যাবে, জুসও হবে না, মুসাম্বিটাও ফেলা যাবে না। দুজনে মিলে এসছে, বাবারে বাবা, বাপ মেয়ে দুজনে মিলে লেগে পড়েছে যুদ্ধ করতে। কি বাবার বাবার মেয়েরা, এই আর একজন এসছে। দাদা আপনার দোকানে জুস কত করে? আমার দোকানে স্পেশাল জুস হচ্ছে 5 টাকা, আর নর্মাল জুস 10 টাকা। স্পেশালের দাম কম। আপনার তো লালবাতি চলে যাবে, আপনি যা জুসের দাম বলছেন। ও আচ্ছা, আপনার ব্যবসায় লালবাতি চলে যাবে। এই দেখুন এখান দিয়ে জুসটা হচ্ছে, ওখান দিয়ে চাপ দিচ্ছে, এখান দিয়ে জুস হচ্ছে, আর এখান দিয়ে ছিবড়াটা বেরোচ্ছে। এটা দিয়ে খুব সুন্দর জুস হয়, কিন্তু দারুণ জুস হয়। কি এইগুলো দিয়ে দাও, এই দুটো দিয়ে দাও। এই ছিবড়াগুলো আবার দে, আরও জুস বেরোবে। হ্যাঁ বেরোবে, তুমি দেখো। এই যে যুদ্ধযাত্রা করে তিনজনে মিলে মোসাম্বির জুস বানানো হলো, হয়ে এখন এর মধ্যে বিট লবণ আর জলজিরা মিক্সিং করেছে, করে এখন খাচ্ছে। তা চলুন এখন আমাকে এটা পরিষ্কার করে ফেলতে হবে জুসারটা করে, আর মাছের মাথাটা এখনও ভাজবো, ভেজে থরচেচকি হয়ে গেছে, আর চিংড়ি মাছ হয়ে গেছে, শুধু এইটা বানাবো। চলুন। হ্যাঁ, আমার মিশো থেকে একটা পার্সেল এসছে, সেটাই এখন আনতে যাচ্ছি। চলুন, এসে গেছে আমার পার্সেল। একটা ফোনের কভার অর্ডার দেওয়ার ছিল, মানে অর্ডার দেওয়ার ছিল আর কি। ফোনের কভারটা আনবক্সিং করছে, আনপ্যাক করছে। বাইরে আজকে আবার বিভৎস গরম পড়েছে, কি জানি বৃষ্টি হবে কি না। বুঝছে ঠিকঠাক? হ্যাঁ, নাহলে প্যাকিং খুলবি না, ফেরত দিতে হবে তো। প্যাকিং না করলে লিখবো কি করে? কাঁচি নিয়ে ঘোড়া এই যে সুন্দর, খুব সুন্দর হয়েছে। আগে আমার এই কভারটা ছিল, এই যে এই কভারটা ছিল, এই কভারটা রেখে দেবো, নষ্ট করবো না। চলুন তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের মাথাগুলোকে ভেজে ফেলি আস্তে আস্তে, অনেকটা বেলা হয়ে গেছে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এখানে দেখাচ্ছিলাম। আর এখানে তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এখানে কিছু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি,
দেবো গোটা জিরে, আর মাছের মাথাগুলো এখানে ভেজে নিয়েছি, নিয়ে এরকম ছোটো ছোটো করে খুন্তি দিয়ে ভেঙেও নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচোটা ততক্ষণ ভাজা হয়। পেঁয়াজ কুচোটা যতক্ষণ ভাজা হয় ততক্ষণ এই মাছের মাথাটা যেভাবে ভেঙেছি এটাকেও ভেঙে নিই। মাছের মাথা যদি ভেঙে দিই তাহলে ডালের মধ্যে ভালো করে মিশে যায় আর খেতেও সুবিধা হয়। বুঝতে পেরেছেন? চলুন এবার দিয়ে দেবো টমেটো, টমেটো দিয়ে আর দিয়ে দেবো নুন, তাহলে টমেটোটা ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। দিয়ে খানিকক্ষণ ঢাকা দেওয়া থাক। আচ্ছা, মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে মাছের মাথা দিয়ে ডালে। এর মধ্যে দিয়ে পেঁয়াজ ভাজা তো দেখলেনই, আর দিয়েছি আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে গরম মশলা গুঁড়ো, লবণ, চিনি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে এই যে মাথা যে ভাজাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ডালটা দিয়ে দেবো। ডালটা আমার একটু শুকিয়ে গেছে, মানে জলটা শুকিয়ে গেছে, এর মধ্যে জল দিলে এবার নরম পাতলা হয়ে যাবে। আমি এখানে গরম জল ইউজ করেছি। আচ্ছা, এখানে বলে রাখি, এখানে না আমি খোয়া ক্ষীরটাও অ্যাড করতে ভুলে গেছি। আপনারা যারা করবেন তারা একটু খোয়া ক্ষীর দিয়ে রাখবেন, মানে পুড়িয়ে খোয়া ক্ষীর যদি এর মধ্যে দিতে পারেন মানে ভীষণ ভালো টেস্ট আসবে, একদম মানে কাজের বাড়ির মতো। এটাও ভালো টেস্ট আসে, বাট খোয়া ক্ষীরটা দিলে আরও ভালো মানে টেস্ট আসে। আমি অন্য সব মানে মুগের ডাল মানে সবজি দিয়ে বলুন, মাছের মাথা দিয়ে বলুন করলে আমি খোয়া ক্ষীরটা দিই, কিন্তু আমার খোয়া ক্ষীরটা নেই ফ্রিজে, আর তাছাড়া লাপুকে বলতেও ভুলে গেছি, ওই জন্য খোয়া ক্ষীরটা দেওয়া হলো না। আর খোয়া ক্ষীর ছাড়াই আজকে করলাম, আবার যেদিন করবো সেদিন মনে করে খোয়া ক্ষীর দিয়ে দেবো। তা চলুন, হ্যাঁ, ডালটা ততক্ষণ হোক, একটু ফুটুক, তারপর আবার আসছি। চলুন, ডাল এখানে হয়ে গেছে, নুন মিষ্টি সব কিছু চেখে দেখেও নিয়েছি, একটু কম কম ছিল সেগুলো অ্যাড করেও দিয়েছি। এবার এর মধ্যে যেটা দেওয়া সেটা হচ্ছে ঘি দেব,
ঘি দিয়ে দিলাম। এবার গ্যাসটা অফ করে এর মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আর দেবো হচ্ছে ভাজা মশলা, এই যে জিরে ধনে যে ভাজা মশলাটা করে রাখি আমি, এভাবে ঢাকা দেবো থাকবে। এখন চান টান করে পুজো টুজো দিয়ে এখন চলে এসেছি বেগুনি ভাজতে, কারণ ডালের সাথে আজকে বেগুনি ভাজা হবে। প্রথমে দেখালামই তো যে চান টান করে পুজো টুজো দিয়ে এসে বেগুনিগুলো ভাজছিলাম, আর এখন বেগুনি টেগুনি ভেজে নিয়ে চলেও এসেছি। আর আজকের মেনু হচ্ছে দেখিয়ে দিই। ভাত হচ্ছে মাইক্রোওভেনে আছে, বার করে নিয়ে আসি, কারণ কালকে রাতে ভাত করেছিলাম, সেই ভাতটাই আছে, যার জন্য আর আজকে ভাত করতে হয়নি আমাকে। ভাতটা শুধু গরম করে নিলাম। গরম গরম ভাত এখানে। আচ্ছা, এখানে আছে হচ্ছে থোড় ছেচকি, এখানে আছে হচ্ছে এই যে লাউ চিংড়ি, এখানে হচ্ছে বেগুনি ভাজা, আর এই হচ্ছে আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর হচ্ছে এখানে স্যালাড আছে, ব্যাস। তা চলুন খেয়ে নি, খেয়ে আমরা আসছি। আর বন্ধুরা এখন তো দেখলেনি ভাত টাত খেয়ে, আর মাছের মাথা দিয়ে ডাল চিংড়ি মাছ সব রান্নাগুলোই ভালো হয়েছে। আর এখন আমাদের ফ্রিজে দেখাবো পরে আইসক্রিমের কন্টেনারে ভরে আছে, তা সত্ত্বেও আমার মেয়ে রাস্তার থেকে স্ট্রিট আইসক্রিম কিনে, যে রাস্তা দিয়ে যায় যে আইসক্রিমগুলো, সেই আইসক্রিম বোঝাতে পারছি। এই দেখুন, এই যে এই আইসক্রিম, বুঝেছেন? তা চলুন, ওই যে মেয়েরটা খাওয়া শুরু করে দিয়েছে, এখন আমি আমারটা খাই। আর এখানে একেন বাবু সিরিজ দেখবো, দা একেন, তাই তো? দা একেন, দার্জিলিংয়ে যে কেসটা, এর আগে আমরা একেন বাবু যে সিরিজগুলো হচ্ছে সব কটা দেখে নিয়েছি, এখন দেখছি হচ্ছে দা একেন দার্জিলিংয়ে যে কেসটা সলভ করেছে সেইটা। তা চলুন না। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধে প্রায় 8টার ঘরে ঘড়ি কাটা পৌঁছে গেছে। আর মেয়েকে পড়াতে এসেছিলো ওরা ম্যাম, পড়িয়ে চলে গেছে। আর পড়িয়ে চলে যাওয়ার পর এখন মেয়েকে এই যে টিফিনে স্মাইলি ভেজে দিয়েছি, স্মাইলি আর ওই যে ব্লু লেগুন করে দিয়েছি, খাচ্ছে। ওই যে এই হচ্ছে ওর সান্ধ্যকালীন টিফিন, বুঝলেন? আচ্ছা, আর রাত্রিবেলা রান্নার সেরকম কিছু নেই, আছে সব কিছুই। মাছের মাথা দিয়ে ডাল রয়েছে, লাউ চিংড়ি রয়েছে, থোড় ছেচকি রয়েছে, সবই আছে। তা চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাদের, দাঁড়ান। আমি যে নতুন ফ্রিজটা তো প্রথমে দেখিয়েছি, মানে কিভাবে, এইটা তো নতুন, মানে এটাই হচ্ছে ফ্রিজের ফ্রন্ট। প্রথমে ডিপ ফ্রিজটা দেখাই। এখনও সেইভাবে জিনিসপত্র কিছু লোডেড করিনি, কারণ পুরনো ফ্রিজটা আছে তো ওতেই বেশি জিনিস রয়েছে। আর যে এখানে ফ্রোজেন কড়াইশুঁটিটা রেখেছি, এখানে ফ্রোজেন কড়াইশুঁটিটা রয়েছে।
আর এখানে দুটো আইসক্রিমের কন্টেনার আছে। একটা হচ্ছে কোয়ালিটি ওয়ালসের, এই যে একটা হচ্ছে কোয়ালিটি ওয়ালসের ভ্যানিলা, আর আরেকটা হচ্ছে কোয়ালিটি ওয়ালসের এই যে দ্য ডেয়ারি কি এটা আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম। তাই দুটো কন্টেনার নেওয়া হয়েছে, এখানে রাখা হয়েছে। আর এটা হচ্ছে আইস ট্রে। আগে যে আইস ট্রেটা ছিল সেটা হচ্ছে মানে এই এরমভাবে করলে এটা মানে এখানে ফিক্সড ছিল, ডিপ ফ্রিজে এখানে ফিক্সড ছিল, কিন্তু এবারে এটা পুরো মানে ফিক্সড নয়, এটা মানে এমনি দিয়ে দিয়েছে। এই হচ্ছে, আর হচ্ছে এখানে রয়েছে মিষ্টি, এটা সেই পুরো অফিসের হলদিরামের প্যাকেটটা। আর এখানে একটু রসগোল্লা রয়েছে, এখানে হচ্ছে শেরুর পনিরটা আছে। আর এখানে একটা মেয়ের জুস এনেছে স্ট্রবেরি ফ্লেভারের, এই যে স্ট্রবেরি ফ্লেভারের, এর ভেতরে স্ট্রবেরির আবার কুচি দেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে নড়ছে, এই যে এইগুলো নড়ছে, এই যে এইগুলো দেওয়া রয়েছে। আর এখানে রয়েছে একটু, এগুলোকে কি বলে কি জানো, এগুলো চুপা চুপস, একটু চুপা চুপস রয়েছে। আচ্ছা, এখানে বুমারের দুটো প্যাকেট রয়েছে, বুমার ওই যে ফাচাত ফাচাত করে খাওয়ার। আচ্ছা, এখানে হচ্ছে একটা ইয়ে রয়েছে, এটা কি বলে এটাও ভুলে যাচ্ছি আমি, ওআরএস রয়েছে একটা, এটা বাটার আছে একটা, এটা জ্যাম আছে, এটা সিজন চাটনি একটা, এটা বিরিয়ানি মশলা, এটা কাজু কিশমিশ, আর এখানে জল রেখেছি। এটা হচ্ছে একটা রিয়েল জুস, যেটা আপনার মিক্সড ফ্রুট মশালা মিক্সড ফ্রুট, কিন্তু আজকে টেস্ট করলাম ভীষণই খেতে সুন্দর, রিয়েলের মশালা মিক্সড ফ্রুটের একটা রিয়েল জুস। আচ্ছা, এই আর এখানে একটা থামস আপ আছে, এখানে একটা মাজা রয়েছে, এখানে একটা মাজা আছে, এখানে আরেকটা জুস রয়েছে এই যে মেয়ের, আর এখানে একটা কোয়াশ রয়েছে আদা আর লেবুর, আর ওখানে তো ব্লু লেগুন আছে, এই যে ব্লু লেগুন আর সোডা, এই দুটো ঢুকবে এখানে এখন, এই দুটোর কাজ হয়ে গেছে। এই যে এখানে, আর এখানে এক বোতল জল রেখেছি। এইভাবেই আমি এখন অর্গানাইজ করেছি ফ্রিজটাকে। আর এখানে ভেজিটেবল বক্সে এখানে কিছু ফ্রুটস আছে, মুসাম্বি আর আপেলস, ব্যাস এইভাবেই অর্গানাইজ করেছি আমি। আর সেরমভাবে এখনও কিছু লোড করিনি এই ফ্রিজটাতে। আর এই ফ্রিজটাতেই ম্যাক্সিমাম জিনিসগুলো আছে। এটা তো আমার ঠাকুরের র্যাক, জানেনি, এখানে আমার সমস্ত মানে মাছ মাংসের ব্যাপারটা থাকে ওপরের র্যাকটা, নিচের র্যাকটা আমি শুধু নিরামিষ আর ভাত এইসব রাখি। এখানে টক দই, এই তো ভাত রয়েছে, কুমড়ো এইসব রয়েছে, আর ওখানে সব মাছ মাংসের ব্যাপার রয়েছে। আর নিচের র্যাকটায় আমি পুরনো ফ্রিজটাতে করেছি হচ্ছে মানে যাবতীয় মশলা, যে এখানে পেস্ট আছে, আদা রসুন পেস্ট, এটা কাঁচা লঙ্কা, আটা মাখা আছে, ময়দা মাখা আছে, ধনেপাতা আছে, টমেটো আছে, ভেতরে দেখতে পাচ্ছে। এখানে গোবিন্দভোগ চালের কৌটো, পিছনে বাসমতি চালের কৌটো, এখানেও টক দই, একটু ডালিয়া আছে। আর এই যে নতুন যে ট্রেটা, এটা এখানে নিয়ে এসেছি, এটা হচ্ছে পোলট্রির ডিম রেখেছি, আর এখানে হাঁসের ডিম রেখেছি। এটা হচ্ছে পুরনো এই ফ্রিজের ট্রে, আর এই ট্রেটা হচ্ছে নতুন ফ্রিজের ট্রেটা ওখানে রাখিনি, ওখানে আর ডিমের করিনি, সেই জন্য ডিমটাকে এখানে রাখছি। এটা হাঁসের ডিম, এটা মুরগির ডিম। আর এখানে পাতিলেবু, একটু মটর কড়াই, একটু খাবার সোডা, আর এখানে একটু অল্প বাটার আছে, যে বাটারটা এখানেই রেখেছি। এখানে আদার কৌটো আছে, যেটা চায়ে দিই, একটু করে আদা বার করে রাখি, এই যে এটা চা করার জন্য। আর এখানে মটর ডাল, এটা মটর ডালের কৌটো, এটা বেসন, এটা চালের গুঁড়ো, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এখানে গোলাপ জল, না এটা ভিনেগার, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, এখানে সুজি একটুখানি, এটা ধোকা মিক্সের একটা প্যাকেট, এই যে ধোকা মিক্সের একটা প্যাকেট, টমেটো সস, এইসবগুলো আছে। এখানে একটা পিৎজা সস আছে। আচ্ছা,
এখানে এক বোতল জল রেখেছি, যে এই ফ্রিজেও একটা জলের বোতল থাক। আচ্ছা, এখানে একটা কৃষাণের বড় সসের আছে, পাউচ রয়েছে। আর এখানে তো সবজি ভরে রয়েছে, বুঝতেই পাচ্ছেন। এখানে পাতিলেবু, আর এই পুরনো এই ফ্রিজটাতে এইটা দিয়েছিল লেবু লঙ্কা রাখার জন্য, যেটা ওই ফ্রিজে নেই। মানে হ্যাঁ, মানে হচ্ছে ওই ফ্রিজে নেই। ওই ফ্রিজে নেই হচ্ছে যে ইনস্টল করতে এলো সে বললো, উনি বললেন যে এই ফ্রিজে নেই হচ্ছে, এই ফ্রিজে ডিপ ফ্রিজে বড় আইস ট্রেটা দেখাচ্ছি আপনাদের, ওইটা আর ভেজিটেবল র্যাকে যে ট্রেটা দিয়েছে ছোটো মতো, ওইটা দেয়নি হচ্ছে। মানে পাবলিক নাকি কমপ্লেন করেছে যে ওতে নাকি জায়গা অনেকটা খেয়ে যায়, ডিপ ফ্রিজটা অনেকটা ইউজ করতে পারি না, সেই জন্য এবারে আইসের ট্রেটা ওরমভাবে মানে কি বলবো, এমনি দিয়ে দিয়েছে, মানে ফিক্সড করা না, এমনি মানে আপনি বার করেও নিতে পারেন। ডিপ ফ্রিজ যদি অনেক মাল লোডেড হয়ে যায় জিনিসপত্রে, তাহলে ওটা আপনি ট্রেটা বার করেও নিতে পারেন। ফিক্সড করা থাকলে কি বলুন তো, ওটা তো আর আমরা খুলতে পারি না। আর নিচে যে ভেজিটেবল বক্সে যে ছোটো একটা ট্রে টাইপের দেখালাম না, এরকম বক্স টাইপের সাবান কেসের মতো লেবু টেবু রয়েছে, ওটা ওরা এক্সট্রা দিয়েছিল, যেটা কাঁচা লঙ্কা লেবু টেবু রাখার জন্য। কিন্তু এই ফ্রিজে সেটা নেই। ওই ফ্রিজে নেই একটাই কারণ, ওরা বললো যে ওই পাবলিক বলেছে যে ওটা নাকি জায়গা অনেকটা খেয়ে নেয়, সেই জন্য। তা চলুন ডিপ ফ্রিজটা দেখাই, তাহলে বুঝবেন। এই যে, আর আমি এখানে পুরনো ফ্রিজে, ডিপ ফ্রিজে এখানে এইভাবে রেখেছি মৌরি, এটা হচ্ছে রাঁধুনি, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল, এখানে দুটো সাবু আছে, এখানে গোটা ধনে, বিউলির ডাল, গ্লুকন্ডি, এটা হচ্ছে একটু কাবুলি ছোলা, এটা হচ্ছে চাল মগজ, এটা হচ্ছে সাদা তিল, এগুলো এখানে রেখেছি। আর এখানে তো মাছ মাংসের ব্যাপার হাবি জবি। এই যে এখানে একটা যেরকম আইসক্রিম ট্রে রয়েছে, এই যে আইসক্রিম ট্রে, এই যে আইসক্রিম ট্রে, ঠিক আছে, এইটা নয় ঠিক আছে, কিন্তু এই যে আইস ট্রেটা, এইটা এই যে এইভাবে ঘোরালে আইস পড়ে, ওটাতেও তাই, নতুন ফ্রিজেও তাই সিস্টেম, কিন্তু এইটা হচ্ছে ওরা লুজ দিয়েছে, মানে ইচ্ছা করলে আপনারা এই জায়গাটা ইউজ করতে পারবেন, সেই জন্যই ওরা দিয়েছে। কিন্তু এটা ফিক্সড, এটা এখানে লাগানোই আছে, বুঝতে পেরেছেন? তাই এইভাবে দুটো ফ্রিজকে আমি সাজিয়েছি, এইভাবে দুটো ফ্রিজকে আমি সাজিয়েছি। আর যা এক্সট্রা হবে এবার এই ফ্রিজে রাখতে হবে, নতুন ফ্রিজেই রাখবো। তা চলুন দেখিয়ে দিলাম দুটো ফ্রিজ আমি কিভাবে সাজিয়েছি। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাই জন্য নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।